ভাবি যে আমার মৌতটা কেমন হবে, কেমন হইলে আমি খুশি, কবরটা কেমন হইলে হবে, কেমন হইলে আমি খুশি, কিয়ামতের মাঠ কেমন হবে। 7 দলকে তো আল্লাহ আরশের নিচে জায়গা দিবে, 7 শ্রেণীর জন্য গ্যালারি বানাবে আল্লাহ আরশের নিচে, গ্যালারি হবে, ওরকম গ্যালারি যেখানে হিসাব কিতাব হবে না, আমলনামা তো উঠতে উঠতে হাতে চলে আসবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে আমলনামা উঠতে উঠতে চলে আসবে। যখন আয়া হাতে পড়বে তো খুশির ঠেলায় চিৎকার দিবে, একজন আরেকজনকে খুশির ঠেলায় চিৎকার দিয়ে দেখাবে, হা উমুকরা ও কিতাবিয়া, আমারটা পড়া দেখো, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম এরকম ঘটবে, বিদায় দুনিয়াতে চিন্তায় চিন্তাই জীবনটা কাটছে। আর আল্লাহর ওয়াদাও আছে যে দুনিয়ায় আখিরাত নিয়ে চিন্তা করবে, মান জালাল হুমুমা হাম্মান ওয়াহিদা, যে দুনিয়ায় বসে আখিরাতের চিন্তা নিয়ে বিমূঢ় থাকবে, ওকে দুনিয়া আখিরাত দুনো চিন্তার থেকে আমি নিষ্কৃতি দিব। ওর আখিরাতে কোনো চিন্তা হবে না, মরার সময় কানে কানে বইলা দিব, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, এটা কানে কানে শোনায়া দিব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফ ওয়ালা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শোনায়া দিব কানে কানে, ভয় নাই, চিন্তা নাই তোমার। কেননা তুমি ভাবতে 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 চিন্তা করতে 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 মাথা তোমার কোনোদিন কেউ উপরে উঠতে দেখে নাই, সারাদিন মাথা নিচেই থাকতো, রাস্তা দিয়ে হাঁটলো মাটির দিকে দৃষ্টি থাকতো, ডাইনেও দেখতেন না বামেও দেখতেন না। সবাই জিজ্ঞাসা করতেন এত ভাবো কি, তো একটাই জবাব দিত, আখেরাতে কি মুখ দেখাবে, আল্লাহকে কি মুখ দেখাবে, আল্লাহর কাছে কি নিয়ে যাবে, এতটুকুই জবাব ছিল। এই জন্যই ভাবি আসেন আমরাও চলে যাব, আপনারও চলে যাব। 100 বছরের আগের মানুষগুলো এখন আর নাই, 100 বছর পরে আমরাও থাকবো না, চলে যাব। ওই ভাবনা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওই ভাবনার নিষ্কৃতি দেওয়ার জন্যই আসছেন। এই মাসে 12ই রবিউল আউয়ালে আসছেন, 12ই রবিউল আউয়াল আসতেছে 9 তারিখে, আগামী মাসের 9 তারিখেই 12ই রবিউল আউয়াল হবে। ওই সময় আসছেন, এই সলিউশন নিয়েই আসছেন, এই সমাধান নিয়েই আসছেন। এই জন্যই আমাদেরকে দিছেন এক একটা জিনিস, এক একটা জিনিসের সমাধান নিয়ে আসছেন। এমন একটা জিনিস নিয়ে আসছেন যেটা পুরো জীবনের সমাধান যার ভিতরে রাখা আছে, নামাজ, এটার ভিতরে পুরো জীবনের সমাধান রাখা আছে। নাইলে হাদিস আসতো না, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। নামাজ ঠিক তো সারা জীবন ঠিক, নামাজ ওকে সারা জীবন ওকে, নামাজ কমপ্লিট, পুরা জীবন কমপ্লিট। সব কিছু সমাধান নামাজের ভিতরে নিয়ে আসছেন, আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে আসছেন। এমন একটা দেন আমার উম্মতকে যেটার ভিতরে সবকিছু সমাধান হয়। আমি তো বলি রাত্র একটা হইতে পারে, কিন্তু 83 বৎসরের সমাধান রয়ে গেছে। মনে হয় চিনেন না, ঠিক না? কি রাত্র কয়টা, সমাধান কত বৎসরের? কোন রাত্র? লাইলাতুল কদর, ঠিক না? হ্যাঁ, কয় বৎসরের সমাধান? 80 বৎসর মারা যাওয়ার পরেও যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, 83 বৎসর তো নিয়ে আসছি, 80 থেকে 80 বাদ দেন, বিনিময় কিছু না দিলেন তাতে আফসোস নাই, তারপরেও তো 3 বৎসরের পাওনা আপনার কাছে আসি, এটাই দেন, এটুক দিয়ে আমার জীবন চলবে, আর বেশি লাগবে না। রাত্র একটা, কিন্তু সমাধান কত? কোরআন বাক বাক করে বলছে রাত্র একটা, 83 বৎসরের সমাধান। রাত্র 10টা, 10 83 বৎসরের সমাধান। ওয়ালায়ালিন আশ ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ, জিলহজের 10 রাত্র, 10টা 83 বৎসরের সমাধান। মাস হিসাবে আল্লাহ নিজে বলছেন 4 মাস, আরবাতুম মিনহা হুরুম, 4 মাস হারাম, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছে 4 মাস তুমি তোমার উপরে জুলুম করো না, 4 মাস ঠিক রাখো,
ইবাদত বন্দেগী দিয়া ভরা রাখো, বাকি 8 মাসের সমাধান হয়ে যাবে। বাকি 8 মাসের সমাধান 4 মাসের ভিতরে, 1 রাত্রের ভিতরে 83 বছরের সমাধান, 10 রাত্রের ভিতরে 10-83 সমাধান, 1 মাসের ভিতরে 70 মাসের সমাধান। রমজান কয় মাস? সব জিনিস কয় গুণ বাড়ে? তাহলে 1 মাসে তো 70 মাস, ঠিক না? 1 মাস সমাধান কয় মাসের? বৎসর কয় দিনে হয়? মিয়া কয় মাসে হয় বৎসর? 12 মাসে, ঠিক না? সমাধান আছে কয় মাসের? 1 মাসের ভিতরে সমাধান আছে কয় মাসের? 70 মাসের সমাধান। বৎসর হয় 12 মাসে। আর কি সহজ চাবেন? পুরা জীবনের সমাধান নামাজের ভিতরে, পুরা জীবনের সমাধান ভাবনার ভিতরে। কসম খোদা, একটু ভাবা 60-70 বছরের বন্দেগীর চেয়ে বেশি। এই জন্য যদি কথা বুঝে আইসা থাকে, আসেন। এটার জন্য রাস্তা খোলা আছে, 3টা রাস্তা আছে। 3 রাস্তার যে কোনো রাস্তায় নিজেকে নিজে আবদ্ধ করি। 3 জায়গার যে কোনো জায়গায় নিজের নামটা লেখাই। 1 রাস্তা হলো হক্কানি আলেমদের কাছে যাওয়া, আলেমদের পিছে চলা। হক্কানি আলেমদের পিছে চলা। 2য় রাস্তা হলো হক্কানি আল্লাহওয়ালাদের পিছে চলা। 3য় রাস্তা হলো দাওয়াত ও তাবলীগের ভিতরে চলা। 3টা রাস্তা। 3 জায়গার যে কোনো এক জায়গায় নাম লেখান। আমি বলবো না তাবলীগওয়ালা হিসাবে আপনি তাবলীগেই যান, না। আপনার যেখানে সুবিধা হয় ওইখানে যান। হক্কানি আলেমদের কাছে নাম লেখান যে হুজুর আপনার সাথে চলবে, আপনার থেকে শিখবো। ওনার কাছ থেকে শিখেন, ওনার সাথে চলেন, ওনার সাথে ওঠেন, ওনার সাথে বসেন, ওনার সাথে ভালোবাসা রাখেন, মহব্বত রাখেন, খান খাওয়ান, আলেমদের সাথে থাকেন। কিয়ামতের দিন দেখবেন আমার কথার প্রতিফলন কি ঘটে। ইনশাআল্লাহ আল্লাহ কিয়ামতের দিন আলেমদেরকে সুপারিশের অধিকার দিবে, আর ওই দিন ইনশাআল্লাহ আপনার নামটাও ওই লিস্টিতে থাকবে। আর হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যান, এদের কাছে যান, সময় দেন, এদের হাতে হাত দেন, এদের কথা মেনে চলেন। ইনশাআল্লাহ হক্কানি আল্লাহওয়ালাদের লিস্টিত আপনার নাম থাকলে কিয়ামতের দিন ইনশাআল্লাহ পার পায়। আর 3য় হলো মেরে দোস্ত, 3টাই কিন্তু এক কাতারে। আবার মনে করেন না যে 3টা 3 নম্বরে, এটা 3 নম্বরে চলে গেছে, না। 3টা এক কাতারের জিনিসই। দাওয়াত ও তাবলীগে নাম লেখান। প্রতি মাসে পারেন না, মাঝে মাঝে হইলেও 3 দিন লাগান। 3 দিন থাকবে না, যেদিন দিবে ওদিন দেখবেন যে কি দিবে। হাজারো কাহিনী দুনিয়াতে আছে যেটি খোয়াব বলা যায় না। বলতে গেলে অনেকে প্রশ্ন করবে, খোয়াব তো দলিল না। দলিল না বটে, কিন্তু অনেক সময় নেককারদের খোয়াবও নেকি হয়। বলে কি হয়? নেকি হয়। আল্লাহওয়ালা দেখায়, আল্লাহ দেখায় মাঝে মাঝে। বহুত মানুষ খোয়াবে দেখছে গাঠির বড় ওজন আছে, গাঠির বড় এই 3 দিনের বড় ওজন হবে। ওজন 3 দিনের, দুনিয়ার 3 দিন আখেরাতের কি 1000 বৎসরের সমান হবে। আল্লাহ রসুল বলছে। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু, আরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আধা দিন দেরি করছেন। আল্লাহ রসুল বলছে, আব্দুল্লাহ আধা দিন না, 500 বৎসর তুমি পিছে পড়া গেলে তোমার 2 সাথী তোমার 500 বৎসর আগে জান্নাতে ঢুকবে। এখনো 2 জনের কবরটা একসাথে আমি চোখে দেখে আসছি। যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবু তালেব, 2 জনের কবর এরকম একসাথে লাগানো। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবর 2 জনের থেকে দূরে গ্রামের ওই মাথায় একা পড়ে আছে। ওইখানে যাওয়ার পরে আমার মন বলে আল্লাহ রসুলের কথা সত্য। 2 জন একসাথে যাবে আর তুমি একা যাবে 500 বৎসর পরে। আল্লাহ বলে কবরটাও এই জন্য পৃথক বানায়।
শুনেন, আধা দিনের দূরত্বে, আধা দিন। যুক্তিও দিছিলেন, ইয়া রাসূলুল্লাহ আধা দিন গেলে কি হবে, আমি কয়েক ঘন্টায় ধরে ফেলবো। আমার কাছে আরবের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া আছে যে ঘন্টায় 70 কিলোমিটার বেগে চলে, আমি এদেরকে ধরে ফেলবো। আল্লাহ রসুল বলছে, দুনিয়ার হিসাব করো, হিসাব আখেরাতের হয়ে গেছে উপরে, তুমি 500 বছর পরে যাবে। 3 দিন থাকবে না, 3000 বছর হয়ে দাঁড়াইতে পারে। এই জন্য আসেন প্রথমে ভাবি, আর দ্বিতীয় নিজেদেরকে যুক্ত করে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, মেরে দোস্ত, 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থায় না ছাড়বেন। কে কে মসজিদে ওয়াদা করতে পারেন যে নামাজ আর ছাড়বো না? পাক্কা ওয়াদা? ছাড়েন দেহটার চিন্তা আর এই দুনিয়াটার চিন্তা ছেড়া দেন, আখেরাতের চিন্তা করেন। কিছু মানুষ তো এখানে দেখা যায় সাদা দাড়ি হয়ে গেছে, এদের তো সবচেয়ে বেশি চিন্তা করা উচিত। এই জন্য যান আল্লাহওয়ালাদের কাছে পড়া থাকেন, আল্লাহর রাস্তায় পড়া থাকেন, আর কত ঘরে থাকবেন? ঘর তো একদিন না একদিন ছাড়তেই হবে, ঠিক না? কি বলেন? ছাড়তেই হবে। আল্লামা ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি বড় একটা কাহিনী দেখছেন, সুন্দর শিক্ষণীয় কাহিনী। বলে এক ব্যক্তি বলে ময়না পালতো, ময়না তোতা পাখি যেটা কথা বলে পালতো। একদিন সকালে বাহির হইতেছে, ময়না বড় দামি হয়, অনেক দামি পাখি। তো বাহির হইতেছে, তো ময়না জিজ্ঞাসা করতেছে, মালিক কোথায় যাবে? শিকার খেলতে যাব, শিকার জঙ্গলে। আমার ভাইদের সাথে দেখা হইলে আমার একটা সালাম দিও। তো যখন জঙ্গলে ঢুকছে, তো যে দেখতেছে কতগুলা ময়না ডালে বসা আছে। তো নিজের ময়নাটার সালামের কথা মনে উঠছে, তো ডাক দিয়া কইতেছে, শুনো, তোমাদের মতো একটা ময়না আমার বাড়িতেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। এই কথা বলতে দেরি, এই ময়নাগুলা ডালের থেকে পড়া মরতে দেরি হয় না। তার মন খারাপ হয়ে গেছে যে ওর সালামে এমন কি বিষ মিশানো ছিল যে এত দামি দামি 12-13টা ময়না মরে গেল। তো শিকার না খেলেই বাড়িতে চলে আসছে। তো ময়না জিজ্ঞাসা করছে, মালিক এত তাড়াতাড়ি ফিরলে, হাতে তো কোনো শিকার দেখি না। তুই কথাই বলিস না। বলে কেন? তোর সালামে এমন কি বিষ ছিল যে তোর সাথীদেরকে সালাম দিতে দেরি, একটু মরতে দেরি হয় না। এই কথা বলতে দেরি, নিজেরটাও মরতে দেরি হয় না, ওইটার সাথে সাথে মরে আসছে। তো খাঁচার দরজা খুইলা সামনে নিয়ে বৈশা অনেকক্ষণ কাঁদছে, না লড়েও না, চড়েও না, চক্ষুও খোলে না।